ঘটনাটা যদি সত্যি ঘটে আর আমি যদি তার সাক্ষী থাকি, অস্বীকার করলেই হলো। হ্যাঁ, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো না একেবারে। যান বাড়ি যান, ডাকলে প্রয়োজন হলে আসবেন, দরকার হলে ওর মাকেও আসতে হতে পারে। কথাটা মনে থাকবে? তার মনে থাকবে না? তবে আপনাকে বলছি ম্যাডাম, আপনি যা কাজখানা করেছেন না তার কোনো জবাব নেই ম্যাডাম। আমি আবার বলছি, সেরাম আপনাকে সেরাম। কি বুদ্ধি রে বাবা! হ্যাঁ, মেয়ে মানুষে এত বুদ্ধি থাকতে পারে? হ্যাঁ বলো দিনি, আমাকে অব্দি ঘোল খাইয়ে দিয়েছে। আমি তো কোনোদিন এবার ভাবতে পারিনি। হ্যাঁ, জিও জিও ম্যাডাম, জিও। হ্যাঁ, কত মানুষই তো ভুল করে, আমার মেয়েটাও না হয় একটা ভুল করেছে, তাই বলে ওকে এই ভুলের মাসুল এইভাবে দিতে হবে? এমনকি ওর বাবা সে পর্যন্ত কোনোদিনও মেয়েকে মেনে নেবে না, এমন কথা বোধহয় কেউ কোনোদিনও শোনেনি। অথচ দেখো, আমার মেয়েটা কিন্তু সেদিন বাড়িতে এলো, সবার কাছে ক্ষমা চাইলো। ওর শ্বশুর বাড়িতে কিভাবে নির্যাতন করছে, কি খাচ্ছে না খাচ্ছে কেউ বোধহয় খেয়াল করে দেখছে না। যত যাই হোক, মেয়েটা তো আমার প্রেগনেন্ট, এই সময় তো একটু ভালো করে খাওয়া দাওয়া করার দরকার নাকি? ভালো বুঝতে পারছি সামনে খুব ভয়ঙ্কর একটা দিন আসতে চলেছে আমাদের। আচ্ছা দেখো, বলছি এই সময় না, এই সময় যদি কেউ অপুষ্ট থাকে তাহলে না, ওই বাচ্চা হওয়ার সময়, ডেলিভারির সময় অনেক মেয়ে মারাও যায়। দেখছো তো কাজ করছি, বারবার বিরক্ত করছো কেন তুমি? হ্যাঁ, সবটাতেই তো তোমার বিরক্তি। আমার মেয়েটা মরে গেলে, দুনিয়া ছেড়ে চলে গেলে কি তুমি শান্তি পাও? বলি, এই যে এত কাজ করছো, টাকা পয়সা রোজগার করছো, কার জন্য গো? কে খাবে? আমরা থাকবো চিরটাকাল? আমার মেয়েটাই যদি শান্তিতে থাকতে না পারে, আমার ওই একমাত্র মেয়ে, আমার... তোমার মেয়ে কিছু করার মতো মুখ রেখেছে আমার? বলছি তো মানুষ মাত্রই তো ভুল করে গো। আর আমার মেয়েটা ভুল করেছে, বললাম তো ভুল করেছে, তাই বলে ওর সারাটা জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে? ওর বাবা মা পর্যন্ত ওকে দেখবে না? ভুল করছো কোয়েল, বাবা মা দেখছে না এটা ভুল করছো। বাবা হয়তো দেখছে না, মা তো দিব্যি দেখছে। ও, আমার কি সামর্থ্য আছে? আমি কি দেখতে পাচ্ছি ওকে? সাজিয়ার কাঁকনের দয়া না হয়ে টাকাটা পেলো, আমার যদি নিজের থাকতো না তাহলে আমি ওকে এইভাবে কারোর কাছে হাত... ওরকম একটা ছেলের প্রতি তোমার এত দরদ কিসের, যে ছেলে বিয়ের পরেই মেয়েকে টাকা নিতে পাঠায় বাড়িতে? আরে বাবা, সেটা তো জিয়ার ভুল হয়ে গেছে। তোমরা এত বড় বড় লোক, এত লোক চড়িয়ে খাচ্ছ, তোমরা ছেলেটাকে চিনতে পারলে না। সাজি সে পর্যন্ত ছেলেটাকে চিনতে পারলো না, আর আমার ওই একরত্তি মেয়ে ওনাকে চিনতে পারবে। আরে বাবা, বললাম তো আমার মেয়েটা একটা ভুল করে ফেলেছে। ওকে সৌরভ যা বলেছে ও তাই বুঝেছে, ভালোবাসার কথা বলেছে। কোয়েল, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো আমায়। হ্যাঁ, বলছি কি, শাহানাদি না একটা কথা বলছি। শাহানার কথা আমার সামনে বলবে না। শাহানার বুদ্ধির উপরে আমার ভরসা কোনোদিনই ছিল না, আজও নেই। আচ্ছা, বলছি শোনো না একবার কথাটা, আমার কথাটা একবার শোনো। বলছি কি, ভালো করে একটু শুনে দেখো না। বলছি এইরকমভাবে তো অনেকেরই বিয়ে থা হয়, তারপর বাবা মা পরিবার কারোর সঙ্গে সম্পর্ক থাকে না, একটা সময় তো সবাই মেনে নেয়। তাই বলছিলাম যদি আমরাও ওদেরকে মেনে নিই, সৌরভের প্রাপ্যটুকু... কিসের প্রাপ্য? আমি কি আমার মেয়েকে বিক্রি করেছি ওর কাছে যে প্রাপ্য? আচ্ছা, এমনটা তো হতেই পারে, তোমাদের তো বড় লোক বলে নাম রয়েছে বলো, আর সেই বাড়ির মেয়েকে বিয়ে করলো অথচ কিছুই পেল না, ফক্কা। সাজি তো তবু চাকরি করে, আমার মেয়েটা তো ছোট, ও তো কিছু করে না। সাজি তবু চাকরি করে ওর রোজগারের টাকাটা সংসারে দিতে পারবে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে তো সে সুযোগ নেই। চন্দ্রজিৎ, তুমি ক্লিয়ারলি বলো তো ঠিক কি বলতে চাইছো, পরিষ্কার করো। আমি আর কি বা বলতে পারি বলো? মেয়েটা যখন ওই ছেলেটাকে ছেড়ে আসতেই চাইছে না, যখন সমস্ত কষ্ট মুখ বুঝে মেনে নিতে চাইছে শুধুমাত্র বাচ্চাটার কথা ভেবে, তখন
এখন আমাদের ওদেরকে মেনে নিতে অসুবিধাটা কোথায় চন্দ্রজিৎ? ও আচ্ছা, তার মানে তুমি এখন বলছো যে আমাদের মেয়েকে মেনে নিতে হবে। আচ্ছা চন্দ্রজিৎ, তোমার বোধহয় একবারও মেয়েটার কথা মনে হয় না, তাই না? না, তুমি যখন ওই পাত সাজিয়ে খেতে বসো, মেয়েটার মুখটা একবারও মনে পড়ে না? কি করে মনে পড়ে না গো? দেখে যাও, ও হয়তো জল ঢালা ভাত খাচ্ছে, কিংবা হয়তো দুপুরে খেতেই পাচ্ছে না। তোমার মুখ দিয়ে গ্রাস নামে কি করে বলো তো? কি করে পারো তুমি? আমি তো পারি না। যেদিন থেকে মেয়েটা এই বাড়ি ছেড়ে গেছে, আমার খাওয়া ঘুম সব চলে গেছে। আমার ওর প্রতি কোনো সহানুভূতি নেই, যেমন কর্ম তেমন ফল। বাহ বাহ বাহ, চমৎকার। তোমার মধ্যে এরকম নিষ্ঠুর, এত কঠিন মানুষ না আমি দুটো দেখিনি চন্দ্রজিৎ। আর কবে নিষ্ঠুর হব কোয়েল? আর কবে কঠিন হব আমি? সাজির মুখটার দিকে তাকিয়ে একবারও দেখেছো? ওর মুখের দিকে চোখ তুলে তাকানো যায় না। নাকি তুমি নিজের মেয়ে ছাড়া অন্য কারোর মুখের দিকে তাকানোর অভ্যেসটাই করনি? হ্যাঁ, আমাকে নিয়ে কথা হচ্ছে ওদের মধ্যে। আমি তো এমন কিছুই করিনি যাতে আমাকে নিয়ে আর কারোর মধ্যে কোনো কথা হতে পারে। আমি তো সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। তাহলে আরে বাবা, সাজির কষ্ট দেখে আমি নতুন করে কি করব বলো তো? আমার নিজের মেয়ের কষ্ট থেকে তো সাজির কষ্টকে আমি বড় করে দেখতে পারবো না। তো বলবো সাজি বেঁচে গেছে। হ্যাঁ বেঁচে গেছে, নিজের বাড়িতে রয়েছে, চাকরি বাকরি করছে, 5 জন রয়েছে ওর মুখের করে খাবার জোগাড় দেওয়ার জন্য। ওর তো আর কোনো দায় দায়িত্ব নেই বলো, ওর কিচ্ছু করার নেই। তো আমার ওই একরত্তি মেয়েটা উদয়াস্ত বাড়িতে খেটে মরছে, নির্যাতন সহ্য করছে, উল্টে বাড়ির লোক টাকা পয়সা দিতে পারেনি বলে কথা শোনাচ্ছে। তার উপরে স্বামীর ভালোবাসাটুকু ওর জুটছে না। দেখো চন্দ্রজিৎ, আমার মেয়েটা তো প্রেগনেন্ট বলো, একই শরীরের এই অবস্থা, তার মধ্যে যদি ঠিক মতো খাওয়া দাওয়াটুকু না জোটে তাহলে আমি জিয়াকে বিশ্বাস করি না কোয়েল। আমার কিছুতেই বিশ্বাস হয় না যে সৌরভ ওকে টাকা চেয়ে পাঠাতে বলেছে। আমার স্থির ধারণা জিয়া নিজের জন্য টাকাটা নিতে এসেছিল। দেখো, সৌরভ যত খারাপ ছেলেই হোক না কেন, ও টাকার জন্য স্ত্রীর নির্যাতন করবে না। ও খুব ভালো করে জানে যে আমাদের বাড়িটা ব্যারিস্টারদের বাড়ি। আমাদের বাড়ির মেয়েকে যদি বধূ নির্যাতন করা হয়, তারপর যদি আমরা রুখে দাঁড়াই, দাদা যদি রুখে দাঁড়ায়, তাহলে ও যে কত বড় বিপদে পড়বে ও খুব ভালো করে জানে। ও টাকা চেয়ে পাঠায়নি, গোলমাল আছে, বড়সড় গোলমাল আছে কোথাও কোয়েল। এই শোনো শোনো শোনো, এই কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি এসব কি বলছো? জিয়া কি করবে টাকা পয়সা নিয়ে? আরে বাবা শোনো, ওর যদি নিজের টাকা পয়সা দরকার থাকতো তাহলে তো তোমাকে বলতো, আর বাবা হিসেবে তুমি সেই টাকা দিতে বাধ্য। এই কিসের বাধ্যতা কোয়েল? যাকে আমি মেয়ে হিসেবে মনেই করি না, যাকে আমি ত্যায্য কন্যা করেছি, তার প্রতি আমি টাকা দিতে কিভাবে বাধ্য? বাধ্য? হ্যাঁ পাবে, জিয়ার সমস্ত টাকা পয়সাই পাবে, কিন্তু সেটা আমার মৃত্যুর পর, তার আগে নয়। কোয়েল, আমার মাথাটা এমনি গরম, আর প্লিজ আমার মাথাটা গরম করো না প্লিজ। বাপরে বাপ, বিহারি তোমায়। এই শোনো শোনো, এই শোনো শোনো, আমার কথাটা ভালো করে শোনো। হ্যাঁ, আমি তোমাকে যা বললাম ভালোর জন্যই বললাম। এরপর যদি কোনোদিনও শোনো না যে তোমার মেয়ে দুঃখে কষ্টে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিংবা বাচ্চা হতে গিয়ে না খেতে পেয়ে মরে গেছে, তাহলে কিন্তু তুমি নিজেকে কোনোদিনও তুমি কথাটা বলছো কি করে বলো তো কোয়েল? আমি কি করে সাজির চোখের সামনে জিয়া সৌরভকে ঘটা করে এ বাড়িতে নিয়ে আসবো? সেটা আমার পক্ষে সম্ভব নয়। বাবা 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 বাবা, নিজের মেয়ের ভালো হবে তা তো সম্ভব না। জিয়া আমার সন্তান হতে পারে, কিন্তু সাজিকেও আমি ছোট থেকে সন্তানের চোখেই দেখেছি। এটা আমার পক্ষে সম্ভব নয় কোয়েল, বোঝার চেষ্টা করো। চমৎকার, নিজের মেয়ের মৃত্যুর থেকে সাজির কষ্টটা তোমার কাছে বেশি হয়ে গেল। দেখো, আমি যেটা বলার পরিষ্কার করে বলে দিয়েছি, এটা যদি তুমি বুঝতে পারো ভালো, আর যদি না বুঝতে পারো আমার কিচ্ছু করার নেই। আই এম সরি। কুট্টি,